2018 সালে কোটা আন্দোলনের সূতিকাগার থেকে ডাকসুর ভিপি এবং এখন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আর এই সময়ের পরিক্রমায় অসংখ্যবার হামলা ও মারধরের শিকার হন তিনি। তবে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতার প্রেক্ষাপট বদলালেও যেন নিয়তি বদলায়নি তার। আবারও হামলার শিকার তিনি। এবার গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি। চিকিৎসকরা বলছেন জ্ঞান ফিরেছে ঠিকই, তবে এখনও শঙ্কামুক্ত নয়। বলেন মাথা ও নাকের হাড় ভেঙেছে তার, শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান তারা। আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। শনিবার তাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হকের উপর হামলা হয়েছে। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তিনি। সরকারের উপদেষ্টাদের সাথে আমার কথা হয়েছে, আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছে সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আবেদন করা হয়নি। তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো? আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। এই হামলার দায় সরকার এড়াতে পারে না উল্লেখ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে। সে সাথে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আজকের বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর, গণতান্ত্রিক যে পুনর্গঠন চলছে, সেইটাতে আমরা ঐক্যবদ্ধ থাকি। বিচার, সংস্কার, নির্বাচন, এইটা যাতে কোনোভাবেই কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই দিকে আমাদের সতর্ক থাকতে হবে। দেখতে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ এই হামলা মেনে নিতে পারছে না। এরকম হামলা যেন আর পুনরায় না হয় সেরকম দেশ গড়ার তাগিদ দেন তিনি। 2024 সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরুল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমরা বিশ্বাস করি আগামীতেও ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং এদেশে এই ধরনের, আমি যেটা বলেছি, যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। শুক্রবার রাতে বিজয়নগরে গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নুরুল হক সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়, যার মধ্যে শুধু ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন 33 নেতাকর্মী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।